বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রমাণ হবে ভারত জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বললেন হাসনাত আব্দুল্লাহ। ভারত যাদের আশ্রয় দিয়েছে তাদের জঙ্গি মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি। এরপর জানাবো, রাবিতে জানাজা ছাড়াই পোষ্য কোটার কবর দিলেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবির জানাজার নামাজ বাদেই পোষ্য কোটাকে কবর দিয়েছে শিক্ষার্থীরা। আর অবৈধ কোনো কিছুর জানাজা তারা পড়াবেন না বলেও জানান। আর সন্ধ্যা ৬টার দিকে সিনেট ভবন প্রাঙ্গণে এই কবর দেয়া হয়। এদিকে স্বৈরাচারের কোনো দোসর বিএনপিতে জায়গা পাবে না বললেন আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, স্বৈরাচারের কোনো দোসর বিএনপিতে জায়গা পাবে না এবং দল ঐক্যবদ্ধ আছে, ঐক্যের কোনো বিকল্প নেই। এবারে জানাবো, বগুড়ায় কারাবন্দী আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু। বগুড়া কারাগারে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউতে তিনি মারা যান। ওই আওয়ামী লীগ নেতার নাম আব্দুল মতিন মিঠু, বয়স ৬৫। তিনি গাবতলী উপজেলার বৈঠা দক্ষিণপাড়া এলাকার মোজার আলীর ছেলে। এছাড়াও তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন। এদিকে ঢাকা থেকে কলকাতা দখলে যাচ্ছে ৩ লাখ রিকশা বললেন বিজেপি নেতা। বাংলাদেশকে লক্ষ্য করে আবারও তীব্র মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির বিজেপির এক নেতা শুভেন্দু অধিকারী। তিনি এবার দাবি করেছেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা কলকাতা দখল করতে রওনা দিয়েছে। আর সোমবার ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি এই মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এপিবি আনন্দ এই খবর প্রকাশ করেছে। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ায় সেনা রাখবে দখলদার ইসরায়েল, বাড়াবে বিমান হামলা। সিরিয়ার উন্নত অস্ত্র ভাণ্ডার ধ্বংসে বিমান হামলার সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে দেশটিতে মাঠ পর্যায়ে ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে বলেও জানিয়েছে তেল আবিব। তবে এই সেনার সংখ্যা সীমিত হবে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর উদ্ভূত যে কোনো হুমকি ঠেকাতেই ব্যবস্থা বলে দাবি করছে তেল আবিব। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রমাণ হবে ভারত জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হাসনাত আব্দুল্লাহ। ভারত যাদের আশ্রয় দিয়েছে তাদের জঙ্গি মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ ৯ ডিসেম্বর রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত বর্তমানে জঙ্গিবাদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত হচ্ছে। হাউস অব টেরর, হাউস অব মাফিয়া হিসেবে তারা জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশে যাদের জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে ভারত তাদের আশ্রয় দিচ্ছে। সুতরাং ভারত তাদের আশ্রয় দিয়েছে, তাদের আমরা জঙ্গি হিসেবে দেখি। তারা যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার হুমকি হিসেবে বিবেচিত হওয়ার আশ্রয় দেয়, তাদের পৃষ্ঠপোষকতা করে, কবে ভারতের সঙ্গে আমাদের পরবর্তী সম্পর্ক প্রশ্নবিদ্ধ হবে। এ সময় তিনি আর বলেন, শেখ হাসিনা এবং তার সহযোগীরা ভারতের ফাইন্যান্স নিয়ে শেল্টার দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা বাংলাদেশের বিপক্ষে তাদের পক্ষে কাজ করছে ভারতের এই কূটনীতিতে আমরা সন্তুষ্ট নই। এমন সব কর্মকাণ্ডের কারণে প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই। সুতরাং ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ হবে কিনা তা বুঝে নেওয়ার সময় এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরও বলেন, গত ৫ই আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্য রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়নি। তারাই এখন আমাদের উপর আক্রমণ করছে। এ সময় ক্যান্টনমেন্ট থেকে ৬২৬ জনকে কারা বিদেশে পার করেছে এবং কারা তাদের সহযোগিতা করেছে তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তিনি।
রাবিতে জানাজা ছাড়াই পোষ্য কোটার কবর দিলেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি জানাজার নামাজ বাদে পোষ্য কোটাকে কবর দিয়েছেন শিক্ষার্থীরা। আজ অবৈধ কোনো কিছুর জানাজা তারা পড়াবেন না বলে জানান। সোমবার 9 ডিসেম্বর সন্ধ্যা 6টার পর সিনেট ভবন প্রাঙ্গণে এই কবর দেয়া হয়। এর আগে শহীদ মিনার চত্বর থেকে পোষ্য কোটায় প্রতীকী লাশ নিয়ে তোহা চত্বর অভিমুখে জানাজার উদ্দেশ্যে রওনা দেয় শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা জানাজার নামাজ না পড়ার সিদ্ধান্ত নেন। এ সময় শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা মেধা, পোষ্যা কোটা নিপাত যাক, মেধাবীরা সুযোগ পাক, জনে জনে খবর দে, পোষ্যা কোটার কবর দে, আপোষ না মৃত্যু, মৃত্যু মৃত্যু, লড়াই 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 চাই, লড়াই করে মুক্তি চাই, পোষ্য কোটার গদিতে আগুন জ্বালাও একসাথে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। জানাজার নামাজ না পড়ার প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, অবৈধ কোনো কিছুর জানাজা তারা পড়াবেন না, যেটার কোনো অস্তিত্ব নেই সেটার জানাজা কি পড়ব। সিনেট ভবন প্রাঙ্গণে কবর শেষে মোনাজাত করেন শিক্ষার্থীরা। পোষ্য কোটাকে ব্যক্তি হিসেবে গণ্য করে তারা এই কোটাকে বাদ দিয়েছেন। তারা বলেন, এই কোটা কোনো একক ব্যক্তির কৃতিত্বকেই বহন করে, পুরো দেশ ও জাতির কোনো কল্যাণে কাজ করে না। যারা মেধাবী তাদেরকে অবমূল্যায়ন করা হয়, এ কারণে তারা এই কোটাকে বাদ দিয়েছে। সিনেট ভবন প্রাঙ্গণে কবর শেষে মোনাজাত করেন শিক্ষার্থীরা। পোষ্য কোটাকে ব্যক্তি হিসেবে গণ্য করে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পাঠানোর জন্য দোয়া করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবের সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন বিভাগের 20 জনের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্বৈরাচারের কোনো দোসর বিএনপিতে জায়গা পাবে না আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, স্বৈরাচারের কোনো দোসর বিএনপিতে জায়গা পাবে না এবং দলমত ঐক্যবদ্ধ আছে, সবাই মিলে একসাথে চলব। বিএনপিতে কোনো স্বৈরাচারের জায়গা হবে না। ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু অনৈক্যের সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে দল সংগঠিত হচ্ছে। সোমবার 9 ডিসেম্বর খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। আমানুল্লাহ আমান বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করবে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। এ সময় তিনি বলেন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কাজ শেষ করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য বলা হয়েছে। সেই লক্ষ্যে সরকার এগোচ্ছে এবং দ্রুতই নির্বাচন হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। সম্মেলনে উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। বিশেষ বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় সহতথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।